হ্যালো গাইস আজকে আমরা শি স্টুপস টু কাঙ্কার বা যেটার আরেকটা নাম আছে সেই নামটা হচ্ছে দ্য মিস্টেকস অফ আ নাইট। এই যে ড্রামা সেই ড্রামাটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। নাও লেটস গেট স্টার্টেড। নাও গাইস এই যে ড্রামা শি স্টুপস টু কাঙ্কার বা দ্য মিস্টেকস অফ এ নাইট এটা লিখেছিলেন অলিভার গোল্ডস্মিথ। স্টুপস মানে ঝোঁকা, কাঙ্কার মানে জয় করা। চলো দ্য ফার্স্টে আমরা চলে যাই। নাও সিনটা কীরকম আছে? সিন বলছে আ চেম্বার ইন অ্যান ওল্ড ফ্যাশনড হাউস। তাহলে এই দৃশ্যটা কোথায় হচ্ছে? দৃশ্যটা হচ্ছে একটা চেম্বার মানে একটা রুম, ওল্ড ফ্যাশন মানে একটা পুরনো আমলের একটা বাড়ির একটা রুমের মধ্যে এই দৃশ্যটাকে দেখা যাচ্ছে। এন্টার্স মিসেস হার্ডকাসল, একটি ক্যারেক্টার নাম পেলাম যেটার নাম হচ্ছে মিসেস হার্ডকাসল অ্যান্ড মিস্টার হার্ডকাসল। তাহলে মিস্টার অ্যান্ড মিসেস হার্ডকাসল সেই রুমের মধ্যে প্রবেশ করলেন। তারপরে মিসেস হার্ডকাসল এই কথাটা বলছেন, আই ভাও মিস্টার হার্ডকাসল ইউ আর ভেরি পার্টিকুলার। তখন মিসেস হার্ডকাসল মিস্টার হার্ডকাসলের উদ্দেশ্যে বলছে, আমি ভাও মানে আমি শপথ করে বলতে পারি যে আপনি ভীষণ পার্টিকুলার মানে খুঁতখুঁতে। ইজ দেয়ার এ ক্রিচার ইন দ্য হোল কান্ট্রি বাট আওয়ারসেলভস দ্যাট ডাজ নট টেক আ ট্রিপ টু টাউন নাও অ্যান্ড দেন। তখন মিসেস হার্ডকাসল মিস্টার হার্ডকাসলের উদ্দেশ্যে একটা অভিযোগ করছে। সেই অভিযোগটা কি? সেই অভিযোগটা বলছে, আচ্ছা আমরা যেখানে থাকি মানে ওনারা যেখানে থাকেন সেটা হচ্ছে একটা গ্রাম, শহরের বাইরে থাকে। তো বলছে এই গ্রামের আমরা ছাড়া এমন কোনো প্রাণী নেই যারা প্রায় শহরে বেড়াতে যায়, টু রাব অফ দি রাস্ট আ লিটল। এবং শহরে তারা কেন যায়? কারণ মিসেস হার্ডকাসলের মতে গ্রামে থেকে থেকে মরচে পড়ে যায়, সেই মরচেটাকে একটু সরিয়ে নিতে তারা কি করে, শহরে যেয়ে একটু চকচকে হয়ে আসে। দ্যার ইজ দি টু মিস হগস অ্যান্ড আওয়ার নেইবার মিসেস গ্রিসপি গো টু টেক এ মান্থস পলিশিং এভরি উইন্টার। তখন মিসেস হার্ডকাসল ওনার দুটো নেবারের কথা বলছেন, সেই নেবার দুটোর নাম হচ্ছে মিস হগস অ্যান্ড মিসেস গ্রিসপি। বলছে আমি তো নিজেই দেখেছি যে তারা প্রত্যেক উইন্টারে শহরে যায় এবং 1 মাস করে থেকে আসে এবং নিজেদেরকে পলিশিং মানে চকচকে করে নিয়ে আসে। শুধু তোমার মিসেস হার্ডকাসল বলছেন শুধু আমরাই শহরে যাই না, মিস্টার হার্ডকাসল আই অ্যান্ড ব্রিং ব্যাক ভ্যানিটি অ্যান্ড অ্যাফেক্টেশন টু লাস্ট দেম দ্য হোল ইয়ার। ভ্যানিটি মানে হচ্ছে আত্মগর্ব, অহংকার, দম্ভ। অ্যান্ড অ্যাফেক্টেশন মানে হচ্ছে ঠাট, ঠমক, ঢং, বিভিন্ন ধরনের ঠাট করা বা ঢং করা, সেটাকে বলে অ্যাফেক্টেশন। তখন মিস্টার হার্ডকাসল বলছে, হ্যাঁ ঠিকই বলেছো, তারা ওই শহরে যায়, শহরে যত আত্মগর্ব, অহংকার, দম্ভ বা ঠাট ঠমক এই সমস্ত জিনিস তারা নিয়ে আসে এবং সেইটা সারা বছরই এই গ্রামে থাকে, তারপরে শেষ হয়ে গেলে আবার তারা যায়। আই ওয়ান্ডার ওয়াই লন্ডন ক্যানট কিপ ইটস ওন ফুলস অ্যাট হোম। তার মিস্টার হার্ডকাসল বলছেন, আমি এটা অবাক হয়ে যাই যে লন্ডন মানে যে শহরে মিসেস হার্ডকাসল যাওয়ার কথা বলছেন পলিশিংয়ের জন্য, বলছে এই লন্ডন তার এই বোকাগুলোকে বা মূর্খগুলোকে তাদের কাছেই রেখে নেয় না কেন? তারাও তো আবার সেই শহরের যে মূর্খামি সেগুলোকে গ্রামে নিয়ে আসে। ইন মাই টাইম দি ফলিজ অফ দ্য টাউন ক্রেপ্ট স্লোলি অ্যামং আস। মিস্টার হার্ডকাসল বলছেন আমাদের সময় এই যে শহরের ফলিজ মানে মূর্খতা, এই শহরের যে মূর্খতা মানে এই শহরের যে ফ্যাশন সেটাকে উনি মূর্খতাই বলছেন, বা শহরের যে রীতি বা শহরের যে কালচার সেটাকে উনি মূর্খতা বলছেন। বলছে আমাদের সময় এই মূর্খতা এত তাড়াতাড়ি গ্রামে আসতো না, শহরেই থাকতো এবং খুব ধীরে ধীরে গ্রামে প্রবেশ করতো। বাট নাও দে ট্রাভেল ফাস্টার দ্যান এ স্টেজ কোচ। কিন্তু আজকাল এমন হয়েছে যে তারা স্টেজ কোচ মানে এক ধরনের ঘোড়ার গাড়ি। তো বলছে সেই ঘোড়ার গাড়ি খুব জোরেই যায়। তো বলছে সেই ঘোড়ার গাড়ির থেকেও তাড়াতাড়ি এই সমস্ত শহরের মূর্খতা গ্রামে ঢুকে পড়ছে। ইটস ফপরিজ কাম ডাউন নট অনলি অ্যাজ ইনসাইড প্যাসেঞ্জার্স বাট ইন দ্য ভ্যারি ব্যাস্কেট। তো মিস্টার হার্ডকাসল বলছেন ফপরিজ মানে এই সমস্ত মূর্খতা বা ফুল বাবুগিরি, এইসব ফুল বাবুগিরিকে কাম ডাউন নট অনলি অ্যাজ ইনসাইড প্যাসেঞ্জার্স মানে সেই স্টেজ কোচগুলো তোমার ঘোড়ার গাড়িগুলোতে করে যারা যায় বা যাতায়াত করে তারা তো সেই সমস্ত জিনিসগুলো পড়েও আসে এবং তারপরে ব্যাস্কেট মানে যেখানে লাগেজ থাকে এবং তারা বাক্স করে সেই সমস্ত জিনিস কিনে বোঝাই করে নিয়েও আসে। তো এইরকম একটা সিচুয়েশান হয়ে গেছে শহরের। মিসেস হার্ডকাসল ইয়োর টাইমস আর ফাইন টাইমস ইনডিড। তখন মিসেস হার্ডকাসল এর উত্তরে বলছেন কি হ্যাঁ আমি মানলাম যে আপনাদের সময় সত্যি ভালো সময় ছিল। ইউ হ্যাভ বিন টেলিং আস অফ দ্যাম ফর মেনি আ লং ইয়ার। আর আপনি এই আপনার সময়ের কথা আজকে বহু বছর ধরে আমাদেরকে বলে আসছেন। হিয়ার উই লিভ ইন অ্যান ওল্ড rumbling mansion that looks
for all the world like an inn, but we never see company. এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, পরে আবার এটা কাজে লাগবে। যে মিসেস হার্ডকাসল বলছে যে আমরা কি করছি, আমরা এই পুরনো রামলিং ম্যানশন, মানে খুব বড় একটা বাড়িতে ওরা থাকে। রামলিং মানে বোঝা যাচ্ছে পুরনো, এবং পুরনো হয়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের শব্দ বেরোয়, এবং সেটা দেখতে পৃথিবীর কাছে কীরকম একটা সরাইখানার মতো লাগে, কারণ অনেক পুরনো আমলের বাড়ি, তো সেই বাড়ি এখন আর চলে না। তো সেই জন্য এখন এই ধরনের বাড়িগুলো কোনো একটা সরাইখানার মতো লাগে, কিন্তু এই সরাইখানাতে কোনো দিনই কোনো লোক আসে না। আ বেস্ট ভিজিটার্স ওল্ড মিসেস অডফিশ, দি কিউরেটস ওয়াইফ অ্যান্ড লিটল ক্রিপলগেট, দ্য লেম ড্যান্সিং মাস্টার। বলছে আমাদের যারা দেখা করতে আসে আমাদের সঙ্গে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেই পুরনো বৃদ্ধ মিসেস অডফিশ। দি কিউরেটস ওয়াইফ, এই যে কিউরেট, এই কিউরেট বলা হয় যারা দেখবে হেড প্রিস্ট থাকে কোনো চার্চে, তার যে সহকারী থাকে তাকে কিউরেট বলা হয়। তো বলছে সেই কিউরেটস ওয়াইফ মাঝে মাঝে আসেন। অ্যান্ড লিটল ক্রিপলগেট, এবং ক্রিপলগেট আসেন যে হচ্ছে একজন লেম ডান্সিং মাস্টার। তো এখানে একটু বলা যেতে পারে যে ব্যঙ্গাত্মকভাবে বলা হচ্ছে যে একজন ডান্সিং মাস্টার আসে, সে আবার লেম, লেম মানে খোড়া। And all our entertainment, your old stories of Prince Eugene and the Duke of Marlborough. আর আমাদের এন্টারটেনমেন্টের প্রধান রাস্তা হচ্ছে আপনার সেই পুরনো স্টোরিগুলো। সেই পুরনো স্টোরি কার ব্যাপারে? প্রিন্স ইউজিন আর ডিউক অফ মালবোরোর ব্যাপারে আপনি যে স্টোরি বলেন, সেই স্টোরিজগুলোই হচ্ছে আর অনলি ওয়ে অফ এন্টারটেনমেন্ট। আই হেট সাচ ওল্ড ফ্যাশন ট্রাম্পারি। আর আমার এরকম পুরনো মানধাত্তা আমলে ট্রাম্পারি মানে মূল্যহীন বা তুচ্ছ এরকম স্টোরি শুনতে বা এই ধরনের এন্টারটেনমেন্ট আমার একদমই ভালো লাগে না। হার্ডকাসল, অ্যান্ড আই লাভ ইট। হার্ডকাসল বলছে কিন্তু আমার তো খুব ভালো লাগে। আই লাভ এভরিথিং দ্যাটস ওল্ড। আমি যত পুরনো জিনিস সবই ভালোবাসি। ওল্ড ফ্রেন্ডস, ওল্ড টাইমস, ওল্ড ম্যানার্স, ওল্ড বুকস, ওল্ড ওয়াইন, অ্যান্ড আই বিলিভ ডরথি টেকিং আ হ্যান্ড ইল ওন I have been pretty fond of an old wife. মিস্টার হার্ডকাসল বলছেন আমার ওল্ড ফ্রেন্ডস ভালো লাগে, ওল্ড টাইমস পুরনো সময় ভালো লাগে, ওল্ড ম্যানার্স পুরনো যুগের যে ম্যানার্স ছিল সেগুলো আমার ভালো লাগে, ওল্ড বুকস পুরনো বই, পুরনো ওয়াইন ভালো লাগে, অ্যান্ড আই বিলিভ, এবং আমার এটা বিশ্বাস। তারপরে ডরথির হাতটায় উনি নিজের হাতের মধ্যে রেখে বললেন যে তুমি এটা তো নিশ্চয়ই মানবে যে আই হ্যাভ বিন প্রিটি ফন্ড অফ অ্যান ওল্ড ওয়াইফ, যে আমি বৃদ্ধ ওয়াইফদেরকেও ভালোবাসি। মিসেস হার্ডকাসল, Lord, Mr. Hardcastle, you're forever at your Dorothy's and your old wives. Mr. Hardcastle বলছে যে এটাই তো অসুবিধা, যে তুমি শুধু সবসময় আমাদের সঙ্গেই থাকো। ডরথি মানে মিস্টার হার্ডকাসলের দুটো বিয়ে, প্রথমটা ডরথি এবং উনি মারা গেছেন, তারপরে উনি এটা দ্বিতীয় বিবাহ করেন। তো বলছে তুমি খালি সবসময় ডরথির কথা বলো আর আমার সঙ্গে থাকো। ইউ মে বি আ ডার্বি বাট আইল বি নো জোয়ান, আই প্রমিস ইউ। নাও এখানে ডার্বি আর জোয়ান, সেখানে সেই সময় একটা বিশেষ ক্যারেক্টার খুব পপুলার ছিল। সেই ডার্বি জোয়ান একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিলেন, একটা কাপল। সেখানে তারা কি করতেন, তারা একটা খুব সাদামাটা এবং একটা বলা যেতে পারে খুব সিম্পল একটা লাইফ লিড করতেন, এবং সেখানে ডার্বি ছিল হাজব্যান্ড আর জোয়ান ছিল ওয়াইফ। তো বলছে ইউ মে বি এ ডার্বি। তো সেই জন্য সেই মিসেস হার্ডকাসল বলছে কি তুমি ডার্বি হতে পারো, মানে তুমি এই পুরনো জিনিস, সাদামাটা একটা জীবন বা কোনো কিছু করবো না বা শহরের রীতি রেওয়াজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াবো না, এরকম একটা জীবন তুমি পছন্দ করতে পারো, কিন্তু আমি তোমার জোয়ান হতে পারবো না। দ্যাট মিনস আই অ্যাম নট গোয়িং টু বি দ্যাট ওয়াইফ। তুমি যেটা চাইছো আমি সেরকম ওয়াইফ হতে পারবো না। আই ওয়ান্ট টু গো টু দ্য সিটি অ্যান্ড সি দ্য কালচার অ্যান্ড এক্সপিরিয়েন্স দেয়ার কালচার অ্যান্ড সি দেয়ার ফ্যাশন। আই প্রমিস ইউ, আমি এটা আপনাকে কিন্তু বলে দিচ্ছি। আই এম নট সো ওল্ড অ্যাজ ইউ উড মেক মি। তারপরে বলছে কি, আর আপনি যেটা বলছেন যে আপনি পুরনো ওয়াইফও ভালোবাসেন, আপনি যত না মনে করছেন আমি কিন্তু ততটা বৃদ্ধ নই। বাই মোর দ্যান ওয়ান গুড ইয়ার। আপনার মতে আপনি বলেন যে আপনি আমার থেকে মাত্র 1 বছরের ছোট। অ্যাড 20 to 20 অ্যান্ড মেক মানি অফ দ্যাট। এটার মানে হচ্ছে অ্যাড 20 to 20 অ্যান্ড মেক মানি অফ দ্যাট, মানে যে 20 এবং 20 যোগ করলে 40 হয়, এবং উনি বলছেন যে 20 + 20 যোগ করলে 40 হয়, এটা যেরকম নিশ্চিত, এবং এটাতে আপনি বাজিও ধরতে পারেন এবং সেই বাজিতে আপনি নিশ্চিত যে জিতবেন এবং সেটা থেকে আপনি টাকাও রোজগার করতে পারেন। ঠিক সেই রকমই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি যতটা আমাকে বৃদ্ধ ভাবেন ততটা বৃদ্ধ কিন্তু আমি নই। হার্ডকাসল, let me see, 20 added to 20 makes just 50 and 7.
তখন মিস্টার হার্ডকাসল বলছে আচ্ছা ঠিক আছে, তো তুমি বলছো 20, তাই তো? তাহলে 20 আর 20, ঠিক আছে, 20 আর 20 যোগ করলে হয় 57, তাই তো? তার মানে উনি বলতে চাইছেন যে আমার বয়স 58 আর মিসেস হার্ডকাসল তোমার বয়স হচ্ছে 57। মিসেস হার্ডকাসল, ইটস ফলস মিস্টার হার্ডকাসল। I was but 20 when I was brought to bed of Tony that I had by Mr. Lumpkin, my first husband, and he has not come to years of discretion yet. Now Mrs. Hardcastle বলছেন আপনি যেটা বলছেন সেটা একদম মিথ্যা। I was but 20 যখন আমার প্রথম সন্তানের জন্ম হয়, যেটা আমি প্রথম হাজব্যান্ডের থেকে পেয়েছিলাম, সেই প্রথম হাজব্যান্ডের নাম হচ্ছে মিস্টার লাম্পকিন, এবং যে ওনার পুত্র সন্তানের জন্ম হয় তার নাম হচ্ছে টনি। তো আমার প্রথম হাজব্যান্ডের যে পুত্র সন্তান টনি যখন আমি জন্ম দিই তখন আমার বয়স 20 বছর, অ্যান্ড হি হ্যাজ নট কাম টু ইয়ার্স অফ ডিসক্রেশন ইয়েট। আর টনির বয়সই তো ডিসক্রেশন মানে এখন অ্যাডাল্ট হয়নি, টনির বয়সই তো এখনও অ্যাডাল্ট হয়নি, তাহলে আমার বয়স কীভাবে 57 হতে পারে? তো এরকম একটা হিসাব মিসেস হার্ডকাসল দিচ্ছেন। হার্ডকাসল, হ্যাঁ, নর এভার ওয়েল আই ডেয়ার অ্যান্সার ফর হিম। তারপরে মিস্টার হার্ডকাসল বলছেন ও টনি তো সে কোনো দিনই অ্যাডাল্ট হবে না, আমি এটা আনসার দিতে পারি, আমি এটা একদম নিশ্চিত করে বলতে পারি যে তার বয়স কোনো দিনই 18+ হবে না, বা সে কোনো দিনই অ্যাডাল্ট বা ম্যাচিওর হবে না। ইউ হ্যাভ টট হিম ফাইনলি, কারণ তুমি তোমার ছেলেকে খুব ভালোভাবে এটা শিখিয়ে রেখেছো বা ট্রেন করে রেখেছো। মিসেস হার্ডকাসল, নো ম্যাডাম, টনি লাম্পকিন হ্যাজ এ গুড ফরচুন। তখন মিসেস হার্ডকাসল বলছে সেটাতে কোনো যায় আসে না, টনি লাম্পকিন হ্যাজ আ গুড ফরচুন, টনি লাম্পকিন তো একজন খুব বড় লোকের ছেলে। মাই সান ইজ নট টু লিভ বাই হিজ লার্নিং। নাও মিস্টার হার্ডকাসল এখানে অভিযোগ করছেন যে টনি সে কিছুই পড়াশোনা করে না এবং তাকে পড়াশোনা করতে চাপও দেওয়া হয় না এবং কোনো কিছু বলাও হয় না, তো সেই জন্য সে কোনোদিনই ম্যাচিওর হবে না। সেই উত্তরেই মিসেস হার্ডকাসল বলছেন কি তার ম্যাচিওর হওয়ার তো দরকারই নেই, তার বাবার এত টাকা আছে, সে শিখে তারপরে সেই শেখাটাকে আবার সমাজে ব্যবহার করে সেটা থেকে টাকা উপার্জন করবে, এত সব করার দরকারই নেই। আই ডোন্ট থিঙ্ক আ বয় ওয়ান্টস মাচ লার্নিং টু স্পেন্ড 1500 আ ইয়ার। তারপরে মিসেস হার্ডকাসল বলছেন যে ও তো মিনিমাম $1500 করে এক বছরে পাবে, এবং সেটাকে খরচা করার জন্য কোনো কিছু শেখার বা পড়াশোনা করার দরকার নেই। হার্ডকাসল, লার্নিং quota a mere composition of tricks and mischief. নাও গাইজ কোথায় এটা এক ধরনের ইন্টারজেকশন বলতে পারো, খুব পুরনো যুগে এটাকে ব্যবহার করা হতো। কোথা মানে হচ্ছে ইনডিড, অবশ্যই, ওকে, এবং এটাকে কোনো কিছু ব্যঙ্গাত্মক বলার আগে ইউজ করা হতো, তো সেটাই ইউজ করেছে। বলছে আচ্ছা শেখা, ও হচ্ছে কী শিখতে পারে, ও শিখেছে, হ্যাঁ খুবই ভালো শিখেছে, কিন্তু যে জিনিসটা ও শিখেছে খুব ভালো সেটা হচ্ছে ট্রিক্স অ্যান্ড মিসচিফ, মানে সে শুধু লোককে ঠকাতে পারে আর বদমাইশি করতে পারে। মিসেস হার্ডকাসল, হিউমার মাই ডিয়ার, নাথিং বাট হিউমার। কাম মিসেস হার্ডকাসল, ইউ মাস্ট অ্যালাউ দ্য বয় আ লিটল হিউমার। তখন মিসেস হার্ডকাসল তার ছেলেকে বাঁচানোর উদ্দেশ্যে বলছেন যে এগুলো তো মিসচিফ বা ট্রিক্স নয়, এগুলো হচ্ছে হিউমার, মানে হাস্যরস। আমার ছেলের মধ্যে হাস্যরস একটু বেশিই আছে, আর কিছু নয়। আসুন মিস্টার হার্ডকাসল, ও তো একটা ছোট্ট ছেলে, ও কি একটু মজা করতে পারবে না? মিস্টার হার্ডকাসল, আই উড সুনার অ্যালাউ হিম আ হর্স পন্ড if burning the footman's shoes, frightening the maids and worrying the kittens be humor, he has it. তখন মিস্টার হার্ডকাসল বলছেন আমাকে খুব তাড়াতাড়ি ওকে একটা হর্স পন্ড অ্যালাউ করতে হবে। গাইজ হর্স পন্ড মানে কি, এটা এক ধরনের পানিশমেন্ট আগে দেওয়া হতো, যে কেউ যদি কিছু বদমাইশি করতো তখন তাকে হর্স পন্ড মানে যে পুকুর থেকে হর্সদের জল খাওয়ানো হয়, তো সেইখানে তাদেরকে পাঠানো হতো বা সেইখানে কোনো একটা পানিশমেন্ট দেওয়া হতো। বলছে এরকম যদি চলতে থাকে তাকে তো একটা পানিশমেন্ট অবশ্যই তার প্রাপ্য। বলছে বার্নিং ফুটম্যান শুজ, ফুটম্যান যারা থাকে তারা তাদের জুতো জ্বালানো, বা মেডস যারা ওখানে কাজ করে আর কি, তাদেরকে ভয় দেখানো, বা যে কিটেন্স ছোটো ছোটো বিড়াল বাচ্চা আছে তাদেরকে ভয় দেখানো, এইগুলো যদি হিউমার হাস্যরস হয় তাহলে তুমি ঠিকই বলেছো, তোমার ছেলের মধ্যে প্রচুর হাস্যরস আছে। ইট ওয়াজ বাট ইয়েস্টারডে হি ফ্যাশন মাই উইগ টু দ্য ব্যাক অফ মাই চেয়ার। এই তো গতকালই সে আমার উইগটাকে আমি যে চেয়ারে বসছিলাম তার চেয়ারের পিছনের দিকে যে ব্যাক রেস্টটা থাকে তার সঙ্গে বেঁধে দিয়েছিল। অ্যান্ড ওয়েন আই ওয়েন্ট টু মেক এ বাও, আর তারপর আমি যখন একটা বাও মানে ঝুঁকতে গেলাম, আই পপড মাই বল হেয়ার ইন মিসেস ফ্রিজলস ফেস। তারপরে মিসেস ফ্রিজলস বলে একজন এসছিলেন, তো যাওয়ার সময় আমি যখন বাও ডাউন করতে গেলাম
তখন আমার এই যে টাকলা মাথাটা মিসেস হার্ডকাসলের সামনে আমাকে উন্মুক্ত করতে হলো, কারণ কি তোমার ছেলে এই আমার যে উইগ সেটাকে চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছিল। তো এইগুলো যদি হাস্যরস হয় তাহলে তোমার ছেলের মধ্যে সত্যি প্রচুর হাস্যরস আছে মিসেস হার্ডকাসল। অ্যান্ড am I to blame? আর এটা থেকে আমার দোষ? দ্য পুয়ার বয় ওয়াজ অলওয়েজ টু সিকলি টু ডু এনি গুড। বেচারা ছেলেটা সে তো সবসময় অসুস্থ থাকে। আর স্কুল উড বি হিজ ডেথ। সে যদি স্কুল যায় তাহলে সে মারা পড়বে। তখন বোঝা যাচ্ছে মিস্টার হার্ডকাসল জোর দিচ্ছিলেন মিসেস হার্ডকাসলকে যে তোমার ছেলেকে স্কুলে পাঠানো উচিত, কিন্তু মিসেস হার্ডকাসল তার ছেলেকে স্কুলে পাঠাতে নারাজ। তার মতে তার ছেলে খুবই অসুস্থ, সে যদি স্কুলে যায় তাহলে সে মারা পড়বে। When he comes to be a little stronger, who knows what a year or two's Latin may do for him? বলো কি ঠিক আছে এখন স্কুল যেতে হবে না, যখন আরও বড় হবে, যখন সে একটু শক্তিশালী হবে, সুস্থ হবে, তখন দেখবে 1-2 বছর ল্যাটিন শিখেই হয়তো সে কিছু একটা অভাবনীয় করে বসবে। মিস্টার হার্ডকাসল, Latin for him, a cat and fiddle. No, the alehouse and the stable are the only schools he'll ever go to. তখন মিস্টার হার্ডকাসল বলছেন বাবা তোমার ছেলে ল্যাটিন শিখবে, আর ক্যাট অ্যান্ড ফিডল, ফিডল মানে একটা বিশেষ বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রটাকে বাজানো খুব সূক্ষ্ম কাজ। তো বলছে একটা বিড়াল যেমন একটা বাদ্যযন্ত্র বাজাতে পারবে না, সেই রকমই তোমার ছেলেও কোনো দিনই ল্যাটিন শিখতে পারবে না। ওর দুটো স্কুলেই ও যাবে, সেটা হচ্ছে একটা এল হাউস, এল হাউস মানে হচ্ছে একটা মদের দোকান যেখানে মদ্যপান করা হয়, আর আস্তাবল, এই দুটো স্কুলেই সে যাবে। এছাড়া আর কোনো স্কুলে যাওয়ার ওর ক্ষমতা নেই বা বুদ্ধি নেই। মিসেস হার্ডকাসল, ওয়েল উই মাস্ট নট স্নাব দ্য পুয়ার বয় নাও। স্নাব মানে তিরস্কার করা বা ধমকানি দেওয়া। বলছে বেচারা ছেলেটা অসুস্থ আছে, তাকে এইভাবে তিরস্কার করা বা ধমকানি দেওয়া উচিত নয়। ফর আই বিলিভ হি শান্ট হ্যাভ হিম লং অ্যামং আস। এবং সেই মিসেস হার্ডকাসল বলছে আমার বিশ্বাস আমার ছেলে যা অসুস্থ থাকে সে খুব বেশি দিন বেঁচে থাকবে না। এনিবডি দ্যাট লুকস ইন হিজ ফেস মে সি হিজ কনজাম্পটিভ। কেউ যদি তার মুখটা ভালো করে দেখে তাহলে যে কেউ এটা দেখে বুঝতে পারবে হিজ কনজাম্পটিভ মানে একটা বিশেষ ধরনের রোগ যেটাকে বলা হয় টিউবারকুলোসিস, যে সে তার টিউবারকুলোসিস হয়েছে এবং সে রক্তাল্পতায় ভুগছে এবং সে বেশি দিন বাঁচবে না। হার্ডকাসল, ইফ গ্রোয়িং টু ফ্যাট টু বি ওয়ান অফ দ্য সিমটমস। তখন মিস্টার হার্ডকাসল বলছে ও আচ্ছা তোমার ছেলে দুর্বল, আচ্ছা দুর্বলতার একটা লক্ষণ যদি ফ্যাট মানে মোটা হয়ে যাওয়া হয় তাহলে নিশ্চয়ই তোমার ছেলে দুর্বল এবং কনজাম্পটিভ এই রোগটি আছে। মিসেস হার্ডকাসল, হি কাফস সামটাইমস, সে মাঝে মাঝে কাশেও তো, আমি দেখেছি, আমি শুনেছি। মিস্টার হার্ডকাসল, ইয়েস ওয়েন হিজ লিকার গোজ দি রং ওয়ে। বলে হ্যাঁ মাঝে মাঝে সেও, আমিও শুনেছি সে কাশে, কিন্তু সে যখন মদ্যপান করে তখন খুব বেশি মদ্যপান করে নিলে অন্যদিকে চলে গেলে সে গলাটা আটকে দিলে কাশে। মিসেস হার্ডকাসল, আই এম অ্যাকচুয়ালি অ্যাফ্রেড অফ হিজ লাংস। মিস্টার হার্ডকাসল বলছেন আমি কিন্তু তার লাংসের ব্যাপারে ভীষণ ভীত। মিস্টার হার্ডকাসল, অ্যান্ড ট্রুলি সো অ্যাম আই। এবং আমিও সত্যি এই ব্যাপারে খুবই আতঙ্কিত এবং ভীত। ফর হি সামটাইমস উপস লাইক এ স্পিকিং ট্রাম্পেট। কিন্তু আমি তোমার ছেলের লাংসের ব্যাপারে যে ভীত সেটা অন্য কারণে, কারণ সে হুপস মানে উচ্চ চিৎকার করা, মানে ওই খুব কুকুর যেরকম কাঁদে সেরকমভাবে, সে যেরকমভাবে চিৎকার করে আমার তো মনে হয় তার লাংসে নিশ্চয়ই কিছু ক্ষতি হবে। ঠিক এইরকম কথা বলছে সেই সময় টনি হ্যালোইং বিহাইন্ড দ্য সিন। সে কী করছে, পিছন থেকে তার হ্যালোইং করার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো মানে কি এক ধরনের চিৎকার করা, বলে হ্যালো, এইভাবে চিৎকার করতে করতে সে প্রবেশ করছে। ও দেয়ার হি গোজ আ ভেরি কনজাম্পটিং ফিগার ট্রুলি। তো সেটা শুনে মিস্টার হার্ডকাসল বলে ওই তো আসছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সত্যি ভেরি কনজাম্পটিভ ফিগার, মানে সত্যি তার লাংসটা খুব দুর্বল, না হলে কি সে এরকম আওয়াজ করতে পারে। এন্টার টনি ক্রসিং দ্য স্টেজ। ঠিক এমন অবস্থায় টনি স্টেজে প্রবেশ করলো। মিসেস হার্ডকাসল, টনি ওয়্যার আর ইউ গোয়িং মাই চার্মার। তখন বলছে কি টনি কোথায় যাচ্ছ এখন? ওয়ন্ট ইউ গিভ পাপা অ্যান্ড আই আ লিটল অফ ইউর কোম্পানি লাভি। বলে তুমি কি আমাদের সঙ্গে একটু সময় কাটাতে পারবে না? টনি, আই এম ইন হেজ মাদার, আই ক্যানট স্টে। টনি বললো কি আমার খুব তাড়া আছে, আমি থাকতে পারবো না। মিসেস হার্ডকাসল, ইউ শান্ট ভেঞ্চার আউট দিস র ইভিনিং মাই ডিয়ার, ইউ লুক মোস্ট শকিংলি। তখন বললো কি আজকে সন্ধ্যেটা খুবই খারাপ, আবহাওয়া খুবই খারাপ, আমি তোমাকে এরকম একটা বাজে সন্ধ্যেতে বাইরে ভেঞ্চার মানে ঝুঁকি নিয়ে যেতে দেব না, এবং তোমাকে দেখেও
খুব একটা সুস্থ মনে হচ্ছে না। টনি, I can't stay, I tell you. The three pigeons expects me down every moment. There is some fun going forward. বলে কি, আমি বলছি তোমাকে আমি থাকতে পারবো না। দ্য থ্রি পিজন্স মানে যে এল হাউস, যে বলতে পারো যে মদ্যপানের যে জায়গা, যেখানে যে সে মদ্যপান করে, সেই জায়গাটির নাম আছে দ্য থ্রি পিজন্স। বলছে থ্রি পিজন্স আমাকে এক্সপেক্ট করছে, তারা আশা করছে, তারা আমার জন্য অপেক্ষা করছে, এবং আজকের সন্ধ্যেটা খুব মজার হতে চলেছে, তো আমি থাকতে পারবো না। মিস্টার হার্ডকাসল, দ্য এল হাউস, দ্য ওল্ড প্লেস, আই থট সো। তখন মিস্টার হার্ডকাসলে ব্যঙ্গাত্মক ভাই বলছেন, এল হাউস মানে তুমি, আমি যেখানে আশা করছিলাম যে তুমি যাচ্ছ, তুমি তাহলে সেখানেই যাচ্ছ, আমি এটাই ভেবেছিলাম। মিসেস হার্ডকাসল, লো প্যালট্রি সেট অফ ফেলোস, বলছে তুমি ওখানে কেন যাচ্ছ? প্যালট্রি মানে তুচ্ছ, ওখানে সব বাজে লোকরা যায়। টনি, নট সো লো নাইদার, বলো কি না, তুমি যেটা ভাবছো অত তুচ্ছ লোক ওখানে যায় না। দ্যার ইজ ডিক মাগেন্স, দ্য এক্সাইজমেন্ট মানে এক্সাইজমেন্ট মানে যে গভর্নমেন্ট একটা চাকুরে, সেও যায় ওখানে। জ্যাক স্ল্যাং দ্য হর্স ডক্টর, ঘোড়ার একটা ডাক্তার, তার নাম জ্যাক স্ল্যাং, সে যায়। লিটল অ্যামিনাডাব দ্যাট গ্রাইন্ডস দ্য মিউজিক বক্স, একজন আছে মিউজিশিয়ানের মতো, সেও যায়। অ্যান্ড টম টুয়েস্ট দ্যাট স্পিনস দ্য পিউটার প্ল্যাটার, পিউটার প্ল্যাটার মানে এক ধরনের বিশেষ প্লেট হয়, সেই প্লেটগুলোকে সে ঘোড়ায় মানে বোঝাচ্ছে সে বানায় হয়তো এক ধরনের, তাহলে কুমোর হতে পারে। তো বলছে সেও যায়। তো তাহলে তুমি যেটা বলছো, দেখো একজন সরকারি চাকুরে আছে, একজন হর্সের ডাক্তার আছে, ডাক্তার তো যাই হোক, আবার দুজন আছে যে একজন মিউজিক বাজাতে পারে, একজন যে কারিগর, তাহলে আমার কোম্পানিটা কিন্তু খুব একটা তুচ্ছ নয়। মিসেস হার্ডকাসল, প্রে মাই ডিয়ার ডিসঅ্যাপয়েন্ট দেম ফর ওয়ান নাইট অ্যাট লিস্ট, বলছি কি তাদেরকে একটা রাত্রির জন্য অন্তত দুঃখিত করো, মানে তুমি যেও না, আমি এটা প্রার্থনা করছি। টনি, অ্যাজ ফর ডিসঅ্যাপয়েন্টিং দ্যাম আই শুড নট সো মাচ মাইন্ড, বলো কি ঠিকই বলেছো, যদি তুমি বলো কি তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে, সেটাতে আমি কিছু মনে করবো না, আমি না গেলেও চলবে, বাট আই কান্ট অ্যাবাইড টু ডিসঅ্যাপয়েন্ট মাইসেলফ, কিন্তু আসলে আমি যদি না যাই, তাদের থেকেও বেশি আমি যে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব, এবং আমি নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারবো না। মিসেস হার্ডকাসল, ডিটেইনিংয়ে মানে রাস্তা রুখে বলল, ইউ শান্ট গো, কি তুমি যাবে না। টনি, আই উইল, আই টেল ইউ। টনি বলল, আমি যাবই, আমি তোমাকে বলে দিলাম। মিসেস হার্ডকাসল, আই সে ইউ শান্ট, তখন সে বলে কি আমি বলছি তুমি যাবে না। টনি, উইল সি হুইচ ইজ স্ট্রংগেস্ট, ইউ অর আই এক্সিট হলিং হার আউট। তখন টনি বলল কি ঠিক আছে, দেখব যার শক্তি বেশি সে সে আটকাবে, এবং সেরকম সেটা বলে সে শক্তি প্রয়োগ করে বা বল প্রয়োগ করে সে তার মাকে টানতে টানতেই বাইরে বেরিয়ে গেল। হার্ডকাসল সোলস, সোলস মানে এখন সেই স্টেজে হার্ডকাসল একাই আছে, এবং সেই তখন তো উনি নিজের মনে মনে এই কথাটা বলছেন, দেয়ার গোজ আ পেয়ার দ্যাট ওনলি স্পয়েলস ইচ আদার, বলে কি এই যে একটা জোড়া গেল যারা একজন আরেকজনকে নষ্ট করছে বা উচ্ছন্নে পাঠাচ্ছে, বাট ইজ নট দ্য হোল এজ in a combination to drive sense and discretion out of doors. এবং উনি বলছেন কি শুধুমাত্র আমার ছেলে কেন, এখনকার পুরো জেনারেশনটাই মনে হচ্ছে যে সেন্স মানে জ্ঞান বুদ্ধি বিবেচনা হারিয়েছে, এবং ডিসক্রেশন মানে ম্যাচিওরিটি হারিয়েছে, এবং সেগুলো আউট অফ ডোর্স মানে তারা ম্যাচিওরও নয়, এবং তাদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধিও নেই। দেয়ার ইজ মাই প্রিটি ডার্লিং কিড, এবং এই সময়ে একজন প্রবেশ করলো, এবং তাকে দেখে মিস্টার হার্ডকাসল বললো কি এই তো আমার প্রিয় কেট আসছে। দ্য ফ্যাশন অফ দ্য টাইম হ্যাজ অলমোস্ট ইনফেক্টেড হার টু, এবং সে যে ধরনের জামাকাপড় পরেছিল সেই মেয়েটি, সেটা দেখে মিস্টার হার্ডকাসল এই উক্তিটা করলেন কি আজকালকার যে ফ্যাশন এটা তাকেও ইনফেক্ট করে দিয়েছে। লিভিং এ ইয়ার অর টু ইন টাউন শি ইজ অ্যাজ ফন্ড অফ গজ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রেপারি অ্যাজ দ্য বেস্ট অফ টাইম। তার বলেছে এই মেয়েটি 1-2 বছর শহরে ছিল, বলছে 1-2 বছর শহরে থাকার ফলেই সেও এই গজ মানে কি সূক্ষ্ম পট বস্ত্র বিশেষ, সেটাকে বলে গজ, এক ধরনের বিশেষ বলতে পারো কি বস্ত্র। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রিপারি মানে খুব জবরজং, খুব কাজকর্ম করা এরকম তুচ্ছ জিনিস, এটাকে বলে ফ্রেঞ্চ, এবং সেটা ফ্রান্স থেকে এই চলটা এসেছিলো যে জামা কাপড়ের মধ্যে যত ঝালর দেওয়া, বিভিন্ন ধরনের এক্সট্রা ক্লোদিং দেওয়া, এটাকে বলা হয় ফ্রেঞ্চ ফ্রিপারি। বলছে এই ধরনের ফ্রেঞ্চ ফ্রিপারি অ্যান্ড গজ তার খুব প্রিয় হয়ে গেছে, কারণ সেই মেয়েটি 2 বছর শহরে ছিল। এন্টার মিস হার্ডকাসল, এবং তখন মিস হার্ডকাসল প্রবেশ করলো। তাহলে এই মিস হার্ডকাসল হচ্ছে আসলে মিস্টার হার্ডকাসল আর তার প্রথম স্ত্রী ডরথির কন্যা সন্তান। হার্ডকাসল, ব্লেসিংস অন মাই প্রিটি ইনোসেন্স,
তা বললো কি তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব সুন্দর দেখতে লাগছে। ড্রেসড আউট অ্যাজ ইউজুয়াল, তুমি যেরকম ড্রেস পরো সেরকমই পরেছো মাই কিড। গুডনেস, হোয়াট আ কোয়ান্টিটি অফ সুপারফ্লুয়াস সিল্ক হ্যাজ ইউ, দাও মানে ইউ, গট অ্যাবাউট দি গার্ল। সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, বলছি কি তুমি কত পরিমাণ অতিরিক্ত সুপারফ্লুয়াস সিল্ক পরেছো তুমি জানো? I could never teach the fools of this age that the indigent world could be clothed out of the trimmings of the vain. Indigent মানে অভাবগ্রস্ত। তো বলছে আজকালকার যে এই যে বোকা বা মূর্খ লোক যারা এই সমস্ত জামা কাপড় পরে, তাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে তারা এই যে অতিরিক্ত কাপড়গুলো তাদের জামা কাপড়ের মধ্যে সঙ্গে লাগানো থাকে সেগুলোই যদি কেটে নেওয়া হয়, ট্রিম মানে কেটে নেওয়া হয়, তাহলে সেই শুধু ট্রিমিংস থেকেই অভাবগ্রস্ত পুরো পৃথিবীকে জামা কাপড় পরানো যাবে। মিস হার্ডকাসল, ইউ নো অ্যাগ্রিমেন্ট স্যার। বলো কি তুমি আমাদের অ্যাগ্রিমেন্টটা জানো, কিন্তু ইউ অ্যালাউ মি দি মর্নিং টু রিসিভ অ্যান্ড পে ভিজিটস অ্যান্ড টু ড্রেস ইন মাই ওন ম্যানার। তাহলে ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট হচ্ছে, সেই কন্ট্রাক্ট অনুসারে এটা বলা হয়েছে সকালবেলায় টু রিসিভ অ্যান্ড পে ভিজিট, যে সকালবেলায় তার সঙ্গে দেখা করতেও আসতে পারে এবং সেও কারোর সঙ্গে দেখা করতে যেতে পারে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে সে যা ইচ্ছা পড়তে পারে। অ্যান্ড ইন দি ইভিনিং আই পুট অন মাই হাউস ওয়াইফস ড্রেস টু প্লিজ ইউ। আর সন্ধেবেলায় আমার বাবা মানে মিস্টার হার্ডকাসল আপনি যেটা বলবেন সেই ধরনের জামা কাপড় আমি পরবো, এটাই তো কন্ট্রাক্ট। তাহলে এখন সকালবেলা সেই জন্য আমি আমার পছন্দের জামা কাপড় পরেছি, তো সেটাতে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। মিস্টার হার্ডকাসল, ওয়েল রিমেম্বার আই ইনসিস্ট অন দ্য টার্মস অফ আ অ্যাগ্রিমেন্ট। বলো কি মনে থাকে যেন, কিন্তু আমাদের যে অ্যাগ্রিমেন্টের টার্ম সেগুলো কিন্তু মনে রেখো, আমি কিন্তু দরকারের সময় সেটাকে কাজে লাগাবো, এটাই বলতে চাইছো। অ্যান্ড বাই দ্য বাই আই বিলিভ আই শ্যাল হ্যাভ ওকেশন টু ট্রাই ইয়োর ওবিডিয়েন্স দিস ভেরি ইভিনিং। বলো কি হ্যাঁ ভালো কথা, এই যে ওবিডিয়েন্স মানে বাধ্যতা, তোমার যে বাধ্যতা বা আমাদের যে কন্ট্রাক্ট সেটা তুমি মানতে বাধ্য, তো এই বাধ্যতাটা প্রমাণ করার আজকে সন্ধেবেলাতেই একটা অবকাশ আছে। মিস হার্ডকাসল, আই প্রোটেস্ট স্যার, আই ডোন্ট কম্প্রিহেন্ড ইয়োর মিনিং। মিস হার্ডকাসল বললো কি আমি বাধা দিচ্ছি, কিন্তু আমি আপনার মানেটা বুঝতে পারলাম না। মিস্টার হার্ডকাসল, দেন টু বি প্লেন উইথ ইউ কেট আই এক্সপেক্ট দ্য ইয়াং জেন্টলম্যান I have chosen to be your husband from town this very day. তখন মিস্টার হার্ডকাসল তাহলে তোমাকে সোজাসুজি কথাটা বলি যে আজকে সন্ধেবেলাতেই একটা ইয়াং ভদ্রলোক, ইয়াং জেন্টলম্যান, যাকে আমি চোজেন মানে আমি বেছেছি তোমার হাজব্যান্ড হিসেবে, এবং সে আজকে সন্ধেবেলাতেই আমাদের সঙ্গে দেখা করতে আসছে। আই হ্যাভ হিজ ফাদার্স লেটার, তার বাবার চিঠি আমি পেয়েছি, ইন হুইচ হি ইনফর্মস মি হিজ সান ইজ সেট আউট, এবং সেই লেটারে সে ইনফর্ম করে দিয়েছে আমাকে যে তার ছেলে এখানে আসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। অ্যান্ড দ্যাট হি ইন্টেন্ডস টু ফলো হিমসেলফ শর্টলি আফটার, এবং এটাও জানিয়েছে যে আমার ছেলে আগে ওখানে যে পৌঁছাবে এবং তার কিছুটা সময় পরে বা তার একদিন পরে আমিও এসে উপস্থিত হব। তো এই চিঠিটা আমি কিন্তু পেয়ে গেছি, তার মানে আজকে সেই ছেলেটির আসার সময়।